হে এভরিওয়ান, আপনাদের সাথে আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করব। ওই দিন যাচ্ছিলাম ম্যানচেস্টারে। আমার বোন আসছে ফিনল্যান্ড থেকে। প্রায় ১ বছর পরে ওর সাথে আমার দেখা। আর আমি আর আমার আম্মু এই দিনটার জন্য অনেক দিন ধরে ওয়েট করছিলাম। তো ফাইনালি সেই দিনটা চলেই আসলো। ফাইনালি আমার বোনের সাথে প্রায় ১ বছর পর দেখা, আলহামদুলিল্লাহ। তো ওই দিনই আবার আমার কাজিন আসবে, যার জন্য আমাদের এয়ারপোর্টে আবার ২ ঘন্টা পর আসতে হবে। তো এই সময়ের মধ্যেই আমরা চলে গেলাম ম্যানচেস্টারে সানাম মিষ্টির দোকানে। ওখানে গিয়ে আমরা গরম গরম জিলাপি খেয়েছি। আর এখানে আসলে আমি অবশ্যই এই জিলাপিটা খাই। সেই সাথে আরও খেয়েছি চিকেন সমোসা আর ছিল দই বড়া। সো খাবারগুলো অর্ডার করে দিতে দিতে খেতে খেতে এর মধ্যেই কিন্তু আমার কাজিন চলে এসেছিল। তো আমার কাজিন চলে আসার পরেও আমাদেরকে যখন ফোন দিয়েছে, তখন আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার এয়ারপোর্টে চলে গিয়েছি। তো ওকে নিয়ে আমরা এখন লিভারপুলের উদ্দেশ্যে রওনা দিব। তো প্রায় ১ ঘন্টা পর আমরা লিভারপুলে চলে আসলাম। এই যে দেখেন, ইনায়ামণি তার খালামণিকে পেয়ে খুবই খুশি। তো ওরা ফ্রেশ হয়ে নিচ্ছে, আর এর মধ্যে কিন্তু আমি আর আম্মু মিলে রাতের খাবারটা রেডি করে ফেলছি। এখানে দেখতে পাচ্ছেন যে চিংড়ি মাছ ভুনা করা হচ্ছে। আর এই মাছটা আমি বার্মিংহামে গিয়েছিলাম, তো সেখান থেকে নিয়ে এসেছি, কারণ চিংড়ি মাছ আমার বোনের খুবই পছন্দের। তো সেজন্য ওর জন্য আলাদা করে এটা রেখে দেওয়া হয়েছিল। আর সেই সাথে রাতের খাবারের আয়োজনে আরও ছিল পাকিস্তানি মুরগি মাংস, যেটা কিনা আম্মু বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলো, সেটা ওর জন্য রেখে দিয়েছিলাম। আমার গার্ডেনের লাউ শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, কাঁকরোল ভাজি করেছি, আর এই যে চিংড়ি মাছ ভুনা, সেই সাথে ছিল টকটা জলপাই দিয়ে বোয়াল মাছের মাথা দিয়ে রান্না করা হয়েছিল। আর আব্বু বাংলাদেশ থেকে গরু মাংস রান্না করে পাঠিয়েছিল, যেটা ছিল কোরবানির মাংস। তো এই ছিল আমার প্রথম দিনের রান্নার আয়োজন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে নেক্সট দিনের রান্নাগুলো শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ।